আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমরা। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা ছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর সেই সাথে একটু কথাও বলি। তো সময় কিন্তু কারোর জন্য আসলেই থেমে থাকে না। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মাঝেও কিন্তু মানুষ বৃষ্টিতে ভিজে অথবা ছাতা মাথায় দিয়ে কাজে কিন্তু বেরিয়ে পড়ছে। মানুষ থেমে থাকেই না, কারণ প্রয়োজনের তাগিদে মানুষকে বের হতেই হয়। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি। আর আমার বারান্দা থেকে কিন্তু অনেক জায়গা পর্যন্ত দেখা যায়। আমার কাছে ভালোই লাগে বৃষ্টির সময়। বৃষ্টি বলেন বা দিনে এমনি বিকেলবেলাতেও খুব বাতাস থাকলে এদিক দিয়ে বাসার ভিতরে আসে, তো ভালোই লাগে। আর প্রচণ্ড পরিমাণে গাছ আছে আমার বাসার পাশে, এই তো গাছগুলো তো দেখাই দিলাম একটুখানি। সেই সাথে বড় বড় বিল্ডিংগুলো আছে। তো আশপাশে কিন্তু এই তো দেখতেই পাচ্ছেন ছাতা মাথায় দিয়েও কিন্তু মানুষ চলে যাচ্ছে কাজে। তা আমি যখন আসলে এই ভিডিওটা শুরু করি তখন কিন্তু একটু বৃষ্টিটা কমে গেছিলো, এর চেয়েও বেশি বৃষ্টি ছিল। সেই কারণেই কিন্তু পুরা ঢাকা শহর আসলে তলিয়ে গেছিলো এক হিসাবে। তো যে কথা বলতে চেয়েছিলাম যে আসলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন এরকম যে মানুষ কিভাবে যে বাহিরে চলাফেরা করবে বা হাট বাজার যে কোনো কিছুই, আমাদের মতো মানুষ তো মধ্যবিত্ত আমরা, তো আমাদের মতো মানুষের তো মোটামুটিভাবে আসলে চলে যাই। কিন্তু যারা নিয়ে আরও একেবারেই নিম্ন শ্রেণীর লোক আছে তাদের পক্ষে কিন্তু এই জিনিসগুলো খুবই কঠিন। যেমন কিছুদিন আগে হয়ে গেল বৃষ্টির কারণে যে পরিমাণে পানি হয়েছিল, তাতে কিন্তু আসলে একেবারে নিম্ন শ্রেণীর লোকের কিন্তু আসলেই ভীষণ কষ্ট হয়েছিল এবং খাওয়া দাওয়া হতে শুরু করে সব কিছুতেই তাদের আসলে অসুবিধা হয়ে গিয়েছিল। আর এই কথাগুলো আমি বুঝতে পেরেছিলাম, মানে আমার বাসায় আমার বুয়া আছে, তো সে এসে আর কি এই কথাগুলো বলছিল যখন এই বৃষ্টি হচ্ছিল তখন, যে আপা আসতে ভীষণ কষ্ট হইলো, তারপরেও আসলাম, মানে না আসলে তো অসুবিধা, কাজ করতেই হবে এরকম বলছিল, না হলে তো খাওয়া দাওয়া বন্ধ এরকম বলছিল আর কি। সেই কারণেই আমি এই কথাগুলো বললাম। আবার এখন বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশের, এখন তো বুয়াদের নাকি আরও কষ্ট হচ্ছে। আজকে গতকালকে আমার বাসায় বুয়া এসে খুব মন খারাপ করে এই ধরনের কথাই বলছিল, যে বৃষ্টিতে তো কোনো রকমভাবে চলছিল, কিন্তু এখন আমাদের একেবারেই মনে হয় চলাফেরা বন্ধ হয়ে যাচ্ছে। কারণ দেশের যে পরিস্থিতি, ওনার হাজবেন্ড গাড়ি চালায়, মানে রিক্সা চালায়, আর ছেলেটা ওয়ার্কশপে কাজ করে, তো মোটামুটিভাবে বন্ধই আছে কাজকর্ম, কী আর করার। তারপরে যাই হোক, আমাদের যতটুকু দরকার অগ্রিম বেতনটা দিয়ে দিতে পারলে হয়তো ভালো হয়। তারপরে কিছুটা দিয়েছি, একেবারে এই যে দিয়ে দেবো এরকমও দেই নেই, কারণ বুয়া আবার টাকা পেয়ে নাকি নাই আসে কাজ করতে, এরকম একটা ভয়ও আছে। সেই কারণে কিন্তু আবার সবগুলো টাকাও দেই নেই, যেটা সত্যি কথা। তবে মাস শেষ হলেই তো সবসময় টাকা দিই, কিন্তু এইবার কিছু টাকা অগ্রিম দিয়ে দিয়েছি। তো যাই হোক, আর এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, যে আসলে বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশের, তাতে করে কিন্তু চলাফেরা মুশকিলই। তো যাই হোক, ওই সাবজেক্টগুলো নাহলে বাদই দিই, আর ভিডিও সংক্রান্ত কিছু কথা বলি আপনাদের সাথে। তো এখন চলে আসলাম, আমি সকালবেলা নাস্তা তৈরি করব, তো সে কারণে রুটি আটা ছেনে নিলাম। তো সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তারপরে দুপুরে রান্না করেছিলাম হলো, মানে অল্প একটু পোলাও রান্না করেছিলাম, সেই সাথে মুরগির মাংস আর ডিম ভুনা করেছিলাম। মানে একেবারে মানে হঠাৎ করে মনে হলো যে মাংস যেহেতু রান্না করছি, একটুখানি পোলাওই রান্না করি, সাদা ভাত না করে। তো যেহেতু পোলাও করলাম, তারপরে আবার একটু ডিমও ভুনা করলাম, মানে এইরকমভাবে আর কি আজকের রান্নাটা হয়ে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে নিলাম আমরা।
তো কখনোই কিন্তু খাওয়া দাওয়া আমি আপনাদের সাথে শেয়ার করি না, তবে আজকে কীভাবে যেন আমার এই ভিডিওটা এখানে আসলে থেকে গেছে যে আমি খাচ্ছি। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই ব্যাপারগুলো। আসলে খাওয়া দাওয়া এইভাবে দেখানো আমার মনে হয় আসলে ঠিক হয় নাই। তারপরে কিছু জিনিস আছে যে আসলে অনেক সময় রয়ে যায়, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই কথাগুলো আমি আসলে শেয়ার করে দিই। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আর আমি যেহেতু আগে ভিডিও করতে পারতাম সুন্দরভাবে, এখন যেহেতু আমি বাসাটা চেঞ্জ করে ফেলেছি, সেই কারণে আমার ভিডিওগুলো কিন্তু একটু অন্যরকম হয়। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে ভিডিওগুলো করতাম যেই মোবাইল দিয়ে, সেই মোবাইলটা কিন্তু আমার আসলে চুরি হয়ে গেছে। তো সেই কারণে আমার কিন্তু ভিডিও করতেও একটু অসুবিধে হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে মানে একটু হযবরলের ভিতরেই আছি। তো এই ব্যাপারগুলো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি হলো আমার আগের মোবাইল দিয়ে আর কি ভিডিওগুলো করছি। তো খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে ঘুম, রেস্ট সব কিছুই করে ফেলেছি। যেহেতু এখন মানে একটা পরিস্থিতি খারাপ, তো সেই হিসাবে কিন্তু বাসায় কাজকর্ম কম আছে, আর অত একটা চাপ নেইও না কাজ করার জন্য। সবসময়ই তো কাজের মধ্যেই থাকি, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করেছি, ঘুম যেহেতু দিয়েছি, রেস্টও নিয়েছি, তো বিকেলবেলা কী আর করার, ছাদ থেকে একটু ঘুরে আসি। তো বিকালে চলে আসলাম ছাদে ঘোরার জন্য। আমি একা না, আমার আশপাশের সবাই কিন্তু ছাদে আসে। তো সবাই মিলে কিন্তু আড্ডা গুজব ভালোই হয় আর কি। যে যতটা পারে মনের ইচ্ছা মতো সবাই সবার সুন্দর আলোচনা, দেশ নিয়ে আলোচনা, নিজের আনন্দ ভালো মন্দ সব কিছুই এখানে বসে আমরা সবাই আড্ডা দিই। তো দেখতে দেখতে কিন্তু আমি ছাদটা আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন আমাদের ছাদে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে, এবং এখানে কিন্তু কিছু ফলের গাছও আছে, আবার কিছু মানে সবজি গাছ আছে। সেই সাথে কিন্তু এখানে লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, মানে ধরছে গাছে সুন্দরভাবে, লেবু ধরেছে এবং পেয়ারাও ধরেছে। তো সেই আসলে সেগুলো আমি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি। আরেকটা ভিডিওতে আমি সুন্দর করে করব আপনাদের সাথে শেয়ার। আর গাছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে। আসলে এই সব দৃশ্যগুলো দেখলে কিন্তু মনেই হয় না যে আসলে দেশ এখন কোন পর্যায়ে আছে। ছাদের উপরে এসেছি, ভীষণ ভালো লাগছে আর কি। প্রত্যেকটা ছাদের দিকে তাকাইলেই এখন দেখা যায় যে মানুষ আছে। এমনিতে কিন্তু অত বেশি একটা ছাদে কেউই উঠে না, কারণ ছাদে ওঠা যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং সব সময় মানুষ কিন্তু ছাদে ওঠে না, আমরাও উঠি না। আর এখন তো আপাতত মানুষ বেশিরভাগই বাসাতে আছে, সেই কারণে পুরুষ মহিলা সবাই মিলেই কিন্তু আসলে ছাদে ওঠা হয়। তো ছাদ থেকে নেমে এসেছি বাসায়। তো ছেলে এনেছে হলো সিঙ্গারা। এটা এনেছিল হলো ইসে থেকে, বিগ বাজার থেকে এনেছিল। তো দেখি সিঙ্গারাগুলো ভেজে কি খেতে কীরকম। আসলে দেখতে যতটা ভালো মনে করছিলাম, ভিতরটায় অত একটা ভালো না, তবে খুবই ছোট ছোট দেখতে। এখানে মনে হচ্ছে যেন ঠিকই আছে, আসলে কিন্তু না। এখানে 200 টাকার মানে সমোসা কেনা আছে। তো 200 টাকা কিন্তু আসলে এত ছোট ছোট 25টা থাকে। এই 25টা সিঙ্গারা কিন্তু 200 টাকাটা কিনে খাওয়া মানে মনে হয় টাকাই চাবিয়ে খাওয়া, আমার মনে হয়। তো মাত্র কয়েকটা ভেজে আর কি ছেলেকে দিয়ে গেলাম, ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। পরবর্তীতে আমি কিন্তু সবগুলো ভেজে নিব এখন। তো এখন আমি আসলে সবগুলোই ভাজবো, কারণ সবাই বসে একসাথেই খাবো আমরা, কারণ বাসাতে সবাই আছি। আর আমি হলো মুরগি এনেছিল, তো সেখান থেকে আমি কয়েক পিস মাংস আর কি এভাবে পিস করে সব মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন ওটাও ভেজে খাবো। তবে আমি আজকে ভাজার সময় একটা কাণ্ড করে ফেলেছি, মানে নিচে বসে কি যেন কাটাকাটি করছিলাম, আসলে আমার খেয়ালই ছিল না যে আমি চুলাতে মাংস বসিয়ে রেখেছি। তো মাংসটা একটু মানে মশলা ছিল তো যেহেতু, সে কারণে একটু বেশি পুড়ে গিয়েছিল।
আর তো খাওয়ার স্বাদটাও তো বেশি একটা নষ্ট হয় নাই ভিতরে, তবে বেশ ভালোই পুড়ে গিয়েছিল, মনে হচ্ছে যেন মাংসই পুড়ে গেছে, কিন্তু না, এখানে মশলাগুলোই পুড়ে গিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।